তবে নেতাজির মূর্তিকে থাবড়া মারা হচ্ছে, চড় মারা হচ্ছে, গান্ধী মূর্তিকে কালো পর্দায় ঢেকে দেওয়া হয়েছে। এগুলোর বিচার কোথায়? এই দেশটা কি অন্ধ হয়ে গেছে? এই দেশটা কি মানে বোবা হয়ে যাচ্ছে? এই দেশটা কি ভারতবর্ষ? আমার দেশের জনক তো গান্ধীজি। তার মুখটা কালো পর্দায় ঢাকতে পারে কে? তার বিচার কেন নেই? কোথায় সমাজ? কোথায় শিক্ষিতরা? যারা সোকল নিজেদেরকে এডুকেটেড বলে, যারা সোকল নিজেদেরকে সোসাইটির একটা হাই স্ট্যাটাস বলে দাবি করে, তারা কোথায়? না মেন স্ট্রিম মিডিয়ার কটা মিডিয়া কাজ করছে ঠিকঠাক করে? এখনও তারা খুঁজে যাচ্ছে কোথায় মুসলিম, কোথায় মুসলিম। আর তৃণমূল কি করেছে? তৃণমূল কি? আরে ভাই, তৃণমূল তো হেরিয়ে মুড়িয়ে ও শ্রাদ্ধ হয়ে গেছে। এখনও তৃণমূল কেন? নতুন সরকার এসছে, নতুন ভাবনা কোথায়? নতুন কাজ কোথায়? নতুন প্রকল্প কোথায়? এখনও তৃণমূল কোথায়? তৃণমূল কোথায়? তৃণমূল কোথায়? তৃণমূলের চোর কোথায়? মানে তৃণমূলের চোর এখনও 5 বছর ধরে খোঁজা চলবে। মানে খেলাটা বুঝে নিন। এখানে সরকার কিন্তু ম্যান্ডেটারি ম্যাটার না। এখানে ম্যান্ডেটারি ম্যাটার তৃণমূল মারো, আর তৃণমূল তাদের মারো যারা আমার দিকে আসছে না। ইতিহাসদা, আজকে আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বারুইপুর কাণ্ডে আমরা দেখলাম যে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখনই বললেন যে যারা যারা উস্কানিমূলক ভাষণ দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার আলী সিপিআইএম নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকগুলো ধারা দেওয়া হয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ধারা। কি বলবেন? যে কোনো শাসকেরই পুলিশ হচ্ছে তার প্রথম অস্ত্র। তো শাসকের প্রথম কাজ হয় পুলিশকে কন্ট্রোল করা, এবং পুলিশ দ্বারাই সমাজকে ভয় দেখানো হয়। তো এই সেকশনগুলো পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই সেকশনগুলোকে এনেছে। আইদার এটা একটা সুমোটো কমপ্লেন, না হয় সামন ইজ কমপ্লেন দেয়ার। এই কমপ্লেনেন্টের ভিত্তিতে যদি কাউকে অ্যারেস্ট করা হয়, সবথেকে খারাপ লাগার জায়গা যেটা, একটা মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে কোনো অ্যারেস্ট মেমো দেওয়া হচ্ছে না, তাকে কোন কেসে ধরা হচ্ছে সেটা বলা হচ্ছে না, তাকে 35 সাবসেকশন 3-র কোনো বিএনএসের কোনো নোটিশ দেওয়া হচ্ছে না। এটা ওই যে গুন্ডা দমন বিল, ইউসিসি, এগুলো অ্যাক্টিভেট করা হবে। তো এগুলোর প্রতিফলন মানুষের উপরে সরকার যত বেশি করে দিতে থাকবে, এর প্রতিফলন হিসেবে এই সরকার কিন্তু তার আয়ু কমাবে। এগুলো যতটা বেশি মানুষের উপরে ইমপ্লিমেন্ট হবে, সরকার নিজের আয়ু ততটাই কমাতে থাকবে। বলছি, বারুইপুর কাণ্ডে একটা জিনিস আমাদের মানে যেটা নজরে আসছে সেটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে একজন মানুষকে গণদোলাই করে মেরে দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। তো সেই যে ব্যক্তিটি মারা গেছিল তার বয়স ছিল 35 বছর। তার নাম কিন্তু অভিযুক্তদের তালিকাতে ছিল। তিনি যে কেউ হতে পারেন, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেলেন, 25 লক্ষ টাকার চেক তার মা বাবাকে তুলে দিলেন এবং তার দাদাকে সিভিকের একটা চাকরি দিলেন। অথচ যে কাণ্ডটা ঘটেছিল, 11 বছরের একটি বাচ্চা শিশুকে, মেয়ে কন্যা শিশুকে যেভাবে নির্যাতন করে মারা হলো, তার পরিবারকে কিন্তু শুভেন্দু অধিকারী কিছু দিলেন না। মানে এই জায়গাটা মানে কেন? আপনি কেন বুঝতে পারছেন না? আমরা কিন্তু এখন রামরাজ্যে আছি, আমরা হিন্দু সরকার পেয়েছি, তাহলে সব কিছু হিন্দুদের জন্যই হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিধানসভায় অধিবেশনে আনা হলো, সেখানে মুসলিমদেরকে কতটা ডিপ্রাইভ করা হলো সেটা আপনারা দেখেছেন সবাই। তো এটা একটা তোষণ নীতি। এটা শুধু কিন্তু মুসলিম বলে নয়, মুসলিম, আদিবাসী, দলিত, মানে সমাজের পিছিয়ে পড়া মানুষের ওপরে একটা কি বলবো, সরকারিভাবে আক্রমণ, যেটা মানে এটা কিন্তু প্রত্যেক সরকারি। আজকে আমরা স্বাধীন হয়েছি এত বছর, আপনি বলুন তো কটা দলিত, আদিবাসী বা একদম পিছিয়ে পড়া মানুষ, যাদেরকে আমরা গ্রাস লেভেলের মানুষ বলি, সেই গ্রাস লেভেলের মানুষরা উঠে আসতে পারে কি? তারা তো সেই জায়গাতেই পড়ে থাকে এবং সেই জায়গাতে পড়েই আছে, এবং এটাই চলতে থাকবে, এটাই নিয়ম। উনি যদি আজকে
ওই যে যাকে এনকাউন্টার করে মারা হলো, ওই ছেলেটাকে এনকাউন্টার করে না মারা হয়, এই ছেলেটার বাড়িকে যদি টাকা দিয়ে এটা বোঝানো না হয় যে এই ছেলেটা হিন্দু বলে মারা হয়েছে এবং তার কারণে মব, এবং সেই মবে আজকে কিন্তু একজন সিপিএম নেতা অ্যারেস্ট হলেন, তাহলে দেখুন হিসেবটা কিন্তু একটা খুব পরিষ্কার জায়গায় ন্যারেটিভভাবে তৈরি করা হলো। সেটা হচ্ছে যে ধর্ষণ যে শব্দটা আজকে আমাদের মাননীয় মন্ত্রী বলে দিলেন, অগ্নিমিত্রা পাল, বিদেশেও রেপ হয়, তাহলে স্বদেশেও হতে পারে। তাহলে এখানে কিন্তু রেপটা গৌণ বিষয়, এখানে মবটা বড় বিষয়। আমরা এই যে কথা বলছি, এইটাকে দাঁড় করানোর জন্য, এইটাকে আটকানোর জন্য এই টোটাল যে সার্কামস্টেন্স তৈরি করা হচ্ছে, এইটা যাতে মানুষের মুখটা বন্ধ হয়ে যায় এবং মানুষ কোনোভাবে কথা না বলে। কারণ আজকে সত্যিকারের যদি ধর্ষিতা যে মেয়েটি, যে ভিকটিম গার্ল, তার পরিবার বা সে যদি সত্যিকারের বিচার পেত, তাহলে আজকে মুখ্যমন্ত্রী তার বাড়ি গিয়ে সেখানে একটা সুস্থ ব্যবস্থার কিছু করে দিয়ে আসতেন। তিনি হিন্দু না মুসলমান পরের কথা, তিনি মানুষ, তারপরে সে একটা শিশু, তো সেইগুলোকে কম্প্রোমাইজ করা হয়নি, সেইটাকে কিন্তু কোনোভাবে দেখা হলো না। এখানে মূল বিষয় দেখা হলো মবটা কে করেছে, মানে মানুষকে কিন্তু রেপ থেকে ঘুরিয়ে মবের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং রেপটাকে স্টপ করা হয়েছে ওই এনকাউন্টারের মধ্যে দিয়ে। বলা হলো এনকাউন্টার হয়ে গেছে মানে রেপের মানে বিচার শেষ হয়ে গেল, মানে অনেকটা এরকম দেখানো হচ্ছে, রেপের বিচার শেষ হয়ে গেছে, এবার মবের বিচার হচ্ছে। তাই জন্যে কিছুদিন আগে 50 থেকে 60 জনকে অ্যারেস্ট করা হলো, আজকে একজনকে অ্যারেস্ট করা হলো। তার কোনো কারণ নেই, কিন্তু তিনি মবের কোথাও ছিলেন কিনা আমি জানি না, তাকে কোথাও দেখা গেছে কিনা আমি জানি না, তিনি কাউকে পার্সোনালি ধাক্কা মেরেছেন কিনা আমি জানি না। রেল লাইন নাকি উড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রেল কিন্তু পরের দিন থেকে বা সবসময় চলছে। মানুষ যখন সাংগঠনিকভাবে কোনো আন্দোলনে যায়, দেখবেন রেল অবরোধ করলে মানুষ রেলের পাথর তুলে ছুটছে, তার মানে কি রেলের পাটি তুলে ফেলে দিচ্ছে? কিন্তু এই সরকার কিন্তু এবার রেল লাইনে নামলে তাদেরকে কিন্তু এটা করতে পারে, এটা একটা সিগন্যাল। আপনি রাস্তায় নামবেন কেন, আপনি রেলে যাবেন কেন, এটা হচ্ছে কোশ্চেন। এখানে কিন্তু অ্যারেস্টটা সাবজেক্ট না। ইউ শুড নট গো এনিওয়ার টু মেক ভায়োলেন্স এগেনস্ট গভর্নমেন্ট, আপনাকে এটা মাথা রাখতে হবে। এবং যেটা অলরেডি গভর্নমেন্ট বলে দিয়েছে যে সরকারি কোনো কর্মচারী কোনোভাবে সরকারের পক্ষে এবং বিপক্ষে বলতে পারবে না, তাঁরা বন্ধ হয়ে গেছেন। এবং অন্যান্য সেক্টরগুলো কেউ আজকে দেখবেন না, মেন স্ট্রিম মিডিয়ার কটা মিডিয়া কাজ করছে ঠিকঠাক করে, এখনও তারা খুঁজে যাচ্ছে কোথায় মুসলিম। আর তৃণমূল কি করেছে, আরে ভাই, তৃণমূল তো হেরিয়ে মুড়িয়ে ও শ্রাদ্ধ হয়ে গেছে, এখনও তৃণমূল কেন? নতুন সরকার এসছে, নতুন ভাবনা কোথায়, নতুন কাজ কোথায়, নতুন প্রকল্প কোথায়? এখনও তৃণমূল কোথায়, তৃণমূলের চোর কোথায়? মানে তৃণমূলের চোর এখনও 5 বছর ধরে খোঁজা চলবে, মানে খেলাটা বুঝে নিন। এখানে সরকার কিন্তু ম্যান্ডেটারি ম্যাটার না, এখানে ম্যান্ডেটারি ম্যাটার তৃণমূল মারো, আর তৃণমূল তাদের মারো যারা আমার দিকে আসছে না। যারা জিতেছে তারা ভালো তৃণমূল, একথা কেউ বলেছে, আর যারা হেরেছে তাদেরকে বৃহত্তর স্বার্থে নেওয়া হচ্ছে। হ্যাঁ, বৃহত্তর স্বার্থ না হলে তো বিধানসভাটা ভরবে না, বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা তো জায়গায় আনতে পারছে না, সংখ্যা দিয়ে টাকা দিয়ে কেনা হচ্ছে। তো এবার এই যে টাকা দিয়ে কেনা হচ্ছে, এটা তো মানুষ বুঝতে পারছে। একটা লোক 15 বছর তৃণমূল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, তার চিন্তা ভাবনায়, সেই আদর্শে সে ক্যাবিনেটে গেছে, বিধানসভায় গেছে, তো সেই আদর্শটা এত তাড়াতাড়ি ভুলে গেল কিসে? মানুষ একটা জিনিসেই ভোলে, হরিনাম সত্যি আর নগদ টাকা সত্যি, মিথ্যে কথা তো বলে লাভ নেই। তো মানুষ টাকার কাছে গোলাম, সেকেন্ড গড হচ্ছে টাকা। তো মানুষের দুটো ভয়, তারা যে চুরি চামারি করেছিল, আজকে যদি 10 টাকায় বিক্রি না হয় তাকে জেলে যেতে হবে, আর যদি 10 টাকায় বিক্রি হয়ে যায় তাহলে পুরো সুখটা আবার ভোগ করা যাবে, কন্টিনিউ চলবে, যে সুখটা করে আসছিলেন ওই সুখটা কন্টিনিউ হবে। তো এইটা আজকে কিন্তু বলতে নেই, বিজেপির মধ্যেও কিন্তু এর আন্দোলন শুরু হয়ে গেছে, বিজেপির মধ্যে বিরাট একটা ক্ষোভ তৈরি হয়েছে। আপনি জানেন না হয়তো, বিজেপির মধ্যে প্রত্যেকটা জায়গায় 2 থেকে 3টে করে বিজেপির দল তৈরি হয়েছে। একটা দল বলছে পুলিশ থানায় গিয়ে আপনি ওকে অ্যারেস্ট করবেন, অবশ্যই অ্যারেস্ট করবেন, ওরা অপরাধী। আর এক দল বলছে আরে উনি আমাদের লোক আছে, আপনি অ্যারেস্ট করবেন না। বুঝতে পারছেন মার্কেটটা কী অবস্থায় চলছে? মানে সত্যি কথা বলতে প্রশাসন বা পুলিশ যথেষ্ট সংশয়ের মধ্যে আছে, আমি কার হয়ে কাজ করব, কিভাবে কাজ করব। আর ওদেরকে কিছু জিজ্ঞাসা করলেই ওদের নেতারাও কিছু বলতে পারে না, জিজ্ঞাসা করলেই কী বলে ওপরের অর্ডার,
ওদের ভুলগুলো বললে কি বলে জানেন, দল এখনো ভালো করে গোছায়নি। আর ওরা যে যে ক্ষতিগুলো সমাজে করে যাচ্ছে সেগুলো করলে বলে এটা করছে সবে, দাঁড়াও দেখো কি করে। এই নিয়ে চলছে সরকার 2 মাসের। মানুষ এই 2 মাসে এখনো নতুন সরকারকে ভালো করে দেখতে পায়নি। সরকার দেখতে কেমন, সরকার হলো কেমন, সরকার করবে কি, করতে চায় না কি, এগুলো ভুলে গেছে এখন মানুষ। 5 জন মন্ত্রী নিয়ে চলছে, মানে পুরো তো মন্ত্রিসভাও হয়নি এখনো। ওসবের দরকার নেই তো, ওগুলো গোছানো চলছে, তৃণমূল মারা চলছে। ওখানে 5 জন না, ওখানে 1 জন থাকলেই হবে। 1 জন রিপ্রেজেন্টেটিভ চাই বিজেপির, যে বিজেপি নয় কিন্তু সে আরএসএস। বাস ওই একটা লোক থাকলে বাকিটা আরএসএস করে দেবে। ওই কে একজন বললেন না যে আরএসএস বিরাট বড় সংগঠন, মানে খুব লজ্জা লাগে। এত বড় বড় মিডিয়াতে ওনারা সেজে গুজে গিয়ে কি করে এত বড় বড় মিথ্যে কথা বলে। ইউনেস্কো নেই, হু নেই, মানে ওয়ার্ল্ডে নাকি আরএসএস খুব বড় সংগঠন। মানে এই কথাটা একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ সোসাইটিকে বলছে, এত বড় ভুলবার্তা। আরও বড় কথা শুনবেন, নেতাজিকে থাপড়াচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে। কোথায় তার অ্যাকশন, কোথায় তার অ্যাকশন? আজকে শুভেন্দুকে কেউ খারাপ কথা বললে, আজকে মুখ্যমন্ত্রীকে খারাপ কথা বললে, ওকে খারাপ কথা বললে তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে। নেতাজির মূর্তিকে থাবড়া মারা হচ্ছে, চড় মারা হচ্ছে, গান্ধী মূর্তিকে কালো পর্দায় ঢেকে দেওয়া হয়েছে। এগুলোর বিচার কোথায়? এই দেশটা কি অন্ধ হয়ে গেছে? এই দেশটা কি মানে বোবা হয়ে যাচ্ছে? এই দেশটা কি ভারতবর্ষ? আমার দেশের জনক তো গান্ধীজি, তার মুখটা কালো পর্দায় ঢাকতে পারে কে? তার বিচার কেন নেই? কোথায় সমাজ, কোথায় শিক্ষিতরা, যারা সোকল নিজেদেরকে এডুকেটেড বলে, যারা সোকল নিজেদেরকে সোসাইটির একটা হাই স্ট্যাটাস বলে দাবি করে, তারা কোথায়? তো এই সমাজের এই প্রশ্নগুলোকে বন্ধ করার জন্যে এই অ্যারেস্টগুলো বলুন, আর কোনো ঘটনাকে ঘুরিয়ে দেওয়া বলুন। কেন বারুইপুরের ঘটনার 1 দিন পরে তো এই নিউ টাউন না মধ্যমগ্রামে কোথায় আবার রেপ হয়েছে? আচ্ছা, এনকাউন্টার একটা হলো কেন? বাকি এনকাউন্টারগুলো কোথায়? ওই একটা এনকাউন্টারে কি হয়ে গেল? ওটা কি ভয় দেখালো নাকি? পাড়ায় যখন নতুন গুন্ডা আসে না, সে আগে একটা ছোটো লোকরে মেরে দেয়। যে কোনো এলাকায় দেখবেন একটা গুন্ডা তৈরি হলে সে কিন্তু সবাইরে খুন করে বেড়ায় না, সে একটা মানে একটা যুবধুব লোক দেখে এটা মেরে দেয়। প্রথম এইটা মেরে দেওয়ায় সে দেখিয়ে দেয় যে আমার কাছে বন্দুক আছে, আমি কিন্তু গুলি করতে পারি, আমি খুন করতে পারি। এইটা বুঝিয়ে মার্কেটটাও কিনে নেয়, তারপরে ও 10 বছর ব্যবসা করতে থাকে। সেই কাজটা হলো নাকি সরকার দ্বারায়? আর যদি সত্যি এনকাউন্টার বিচার সকালে ধরে রাত্রের বিচার হয়, তাহলে বাকিগুলোর পর পর এনকাউন্টার হচ্ছে না কেন? রাত্রেই হোক না, রাতে রাতেই হোক। যখন এই সরকার রাতকে ভালোবেসে ফেলেছে তো রাতে রাতেই হোক। তো বাকিগুলোর এনকাউন্টার কখন হবে? নেতাজির গালে থাবড়া মারলো যে, তার কি এনকাউন্টার একটা হয় না? গান্ধীজির মুখ যে কালো কাপড়ে ঢাকলো এই সোসাইটি থেকে, তার জন্য একটা গুলি কি হয় না? তাহলে আমরা আর পড়াশুনো করার দরকার নেই। আমরা সবাই মুখ চানে চেয়ে থাকি যে আমাদের বিধানসভায় কবে কি বলবে আমরা তাই বলবো। এই আমরা এখন অন্নপূর্ণার টাকা পেয়েছি, চলো সবাই বিডিও অফিসে, আমরা অন্নপূর্ণার টাকা ফেরত দেবো, সবাই বিডিও অফিস চলো, এই করে বেড়াবো। আমরা নিজেদের কোনো কথা বলতে পারবো না, আমার সমাজের কথা বলতে পারবো না। আমি যে দেশে জন্মালাম সেই দেশটা আমার কিনা আমার কাছে কোশ্চেন হয়ে যাচ্ছে। এখন আমার দেশের জনককে আমি ভুলে যাচ্ছি। প্রত্যেকবার চেঞ্জ করার খুব দরকার। এই নোংরামোটা করে সমাজকে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়ার মানটা কি? আজকে ভারতবর্ষের মান কোথায় এসে পড়ছে? তাতে কি ভারতবর্ষের মান বাড়ছে না কমছে?